নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে রাশি বৃশ্চিক। আপনারা জানেন এই সিরিজে বা এই পর্বের সিরিজে আমরা মূলত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বাধাগুলো নিয়ে আলোচনা করছি, যে কারেন্টলি বর্তমানে কোন কোন বাধার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। কারেন্টলি বর্তমানে কোন কোন বাধাগুলো আপনাকে বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে ফেলছে। দেখুন, একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে বর্তমানে বৃশ্চিকের বাধা আছে, এ কথা সত্য। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাধার পরিমাণটা একটু বেশিও দেখতে পাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আগামী 6 মাসের মধ্যে অনেক বাধা কেটে যাবে। এবার দেখুন, 100টা বাধা যদি থেকে থাকে, আমি ধরে নিচ্ছি, তাহলে 100টাই বাধা নিশ্চয়ই কেটে যাবে না, কিন্তু কিছু বাধা ডেফিনেটলি আপনার কেটে যাবে। আর আজকে সেই কিছু বাধাগুলো নিয়েই আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথম যে বাধাটা বর্তমানে হচ্ছে, মোস্টলি ইম্পর্টেন্ট, সেটি হলো ফাইন্যান্স। অর্থনৈতিকভাবে আপনি খুব যে এগিয়ে যেতে পারছেন সাবলীলভাবে, তা কিন্তু নয়। অর্থনৈতিক বাধা আসছে, অর্থনৈতিক বিঘ্নের মধ্যে আপনাকে একাধিকবার পড়তে হচ্ছে, এবং কারেন্ট সিচুয়েশানেও বিভিন্ন রকম বাধাগুলো আপনাকে যেন নানা রকমভাবে বিরক্ত করার চেষ্টা করছে। তো আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে আর্থিক বাধাটা বেশি, লোন থেকে শুরু করে বিভিন্ন রকম অর্থনৈতিক বিষয় নিয়ে যাদের সমস্যা হচ্ছে, যাদের যন্ত্রণা হচ্ছে, তারা কিন্তু অনেকটাই পজিটিভ ভাইবস পাবেন। আর্থিক বাধার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাইবস আপনাদের জীবনচক্রে তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন আমরা এটাও লক্ষ্য করলাম, কিছু কর্জ বা লোন নেওয়ার ফলে আপনার জীবনচক্রে নানা রকম নেগেটিভিটির জায়গা বারবার আসছে। এবার দেখুন, কেউ কর্জ নিয়েছিলেন 2 বছর আগে, কেউ নিয়েছেন 2 মাস আগে। আপনারা জানেন যে আপনাদের কর্জের টেনিওর কতদিন, মানে কতদিন পরে অ্যাকচুয়ালি শেষ হবে। কিন্তু যে প্রশ্নটা আপনারা করেন অনেক সময় যে দাদা কর্জ নিয়েছি এবং সেই কর্জ চালিয়ে যেতে পারবো কিনা, আমি আপনাকে বলি যে বৃশ্চিকের কর্জ যারা নিয়েছেন চালিয়ে যেতেও পারবেন। কারণ লোন নিয়ে বা কর্জ নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি এক্সপেক্ট করছি না। হ্যাঁ, আর্থিক বাধা আছে, কিছু কিছু ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন, সেলফ প্রফেশনাল আছেন, আয়ের পরিমাণটা কমেছে, শত্রু সমস্যার কারণে হোক আর যেই কারণেই হোক, আপনি যেভাবে আগে কন্টিনিউ করতে পারতেন, আজকে গিয়ে সেই একই রকমভাবে আপনি কন্টিনিউ করতে পারছেন না। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা জটিলতার জায়গা চলে আসছে যে তারা সুন্দরভাবে স্বাভাবিকভাবে একটা কন্টিনিউয়েশন রাখছিলেন, কিন্তু বর্তমানে একটা সুন্দরভাবে স্বাভাবিকভাবে কন্টিনিউয়েশন রাখতে পারছেন না, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু 100% বাড়বে। তাহলে এতটুকু বার্তা তো আমি আপনাকে দিতেই পারি, যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে সিচুয়েশনটা ঠিক এই জায়গায় আছে যে আর্থিক ক্ষেত্রের একটা বাধা, চূড়ান্ত বাধার কন্টিনিউয়েশন রয়েছে, কিন্তু সেই বাধা কোনো কারণে আপনি মিটিয়ে নিতে পারছেন না, আমি মনে করি আর্থিক বাধাটা খুব বেশি নেগেটিভ দিকে যাবে না। একটা সার্টেন টাইমের পর আর্থিক বাধা অনেকটা কমে যাবে। বৃশ্চিকের দ্বিতীয় যে সমস্যা বা দ্বিতীয় যে বাধা, সেটি হচ্ছে বৃশ্চিকের রিলেশনশিপ। বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকারা সম্পর্কে আছেন, কিন্তু সম্পর্কের মধ্যেও নানা রকমের টানাপোড়েন আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে। তো যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সম্পর্কে আছেন এবং বারবার খেয়াল করছেন যে না, যে সম্পর্কটা এতটা ভালো ছিল, যে সম্পর্কটা এতটা সুস্থভাবে কন্টিনিউ হচ্ছিল, সেই সম্পর্কতে আজকে হয়তো ডিস্টার্বড, আজকে হয়তো সমস্যা, আজকে হয়তো কোথাও যেন গিয়ে দেখছেন যে ভালোবাসার পরিমাণটা কমছে। মানে তার মানে কোথাও যেন গিয়ে আপনি লক্ষ্য করছেন সব ঠিকঠাক চলছে, কিন্তু অ্যাটাচমেন্ট ঠিকঠাক চলছে না। সব ঠিকঠাক চলছে, একটা ভুল বোঝাবুঝি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কনস্ট্যান্টলি কিন্তু চলছে। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আছে, যে সমস্ত জাতক জাতিকাদের রিলেশনশিপের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির মাত্রাটা অনেকটা বেশি মাত্রায় আছে, তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এ বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম অনিশ্চয়তার জায়গা আমি এক্সপেক্ট করছি না।
আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভ ভাইবস বা পজিটিভ প্রভাব আপনারা কিন্তু পাবেন। সো একদম চিন্তা না করে ধীরে ধীরে প্রোগ্রেস করুন। রিলেশনশিপে ডিস্টারবেন্স আছে এটা ঠিক, সেটা কিছুটা মিনিমাইজ হয়ে যাবে। রিলেশনশিপের বাধা কিন্তু হঠাৎ করে পুরোপুরি মিটবে না, কিছুটা নিজেকেও চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে। এর পরের যে বাধাটা বৃশ্চিক রাশি পাচ্ছেন সেটা হলো পরিবার। পরিবারের মধ্যে কিছু শত্রুতা, গুপ্ত শত্রুতা, সম্পর্কহানি, নানা রকমের সম্পর্কের ডিস্টারবেন্স। আপনি অনেকবার ট্রাই করছেন যে পরিবারের মধ্যে যাতে সম্পর্কের জায়গাটিকে পজিটিভ একটা মার্গে নিয়ে যাওয়া যায়, কিন্তু সমস্ত রকম চেষ্টা যেন আপনার বৃথা। সমস্ত রকম চেষ্টা করেও আপনি পারিবারিক ক্ষেত্রে একটা প্রচুর পজিটিভ ভাইবস তৈরি করতে পারছেন না। যে সমস্ত জাতক জাতিকারা এতটা চেষ্টা করেও পারিবারিকভাবে একটা প্রচুর পজিটিভ জায়গায় পৌঁছতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে, তারা অনেকটাই অশান্তি মুক্ত হতে পারবেন। তাহলে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, যারা পরিবারের মধ্যে শত্রুতায় পড়ছেন, পরিবারের মধ্যে গুপ্ত শত্রুতায় পড়ছেন, পরিবারের মধ্যে অশান্তির মধ্যে পড়ছেন, তাদের বিস্তর ডেভেলপমেন্ট হবে 2025-এর শেষ দিকে। যদিও এক্ষেত্রে আমি মনে করি কিছু ক্ষয়ক্ষতি আপনাদের অলরেডি হয়েছে। এবার দেখুন, সব ক্ষয়ক্ষতিকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না, যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে সেগুলো হয়ে গিয়েছে। নতুন করে পরিকল্পনা করতে হবে কিভাবে এই ক্ষতিগুলিকে ম্যানেজ করা যেতে পারে। তাই আমি মনে করি যাদের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, পারিবারিক ক্ষতির সম্মুখীন যারা হয়েছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো। এ বিষয় নিয়ে কোনো চাপ নেই, অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। আমি মনে করি যাদের পারিবারিক বাধাটা বেশি, পারিবারিক অশান্তিটা বেশি, তারা সেই অশান্তির বাতাবরণ থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে এসে ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবেন। দেখুন, বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের কিন্তু বন্ধু ভাগ্যের কারণে জীবনচক্রে বড় সমস্যা অলরেডি চলে এসেছে। এবার দেখুন, বন্ধু ভাগ্য ছিল, বন্ধু ভাগ্যে নানা রকম ডিস্টারবেন্স পাচ্ছিলেন, আজকে গিয়েও কিন্তু বন্ধু ভাগ্যে নানা রকমের সমস্যা আছে। কিন্তু বন্ধু ভাগ্য নিয়ে যারা স্ট্রেসে থাকেন, বন্ধু ভাগ্য নিয়ে যারা প্রবলেমে থাকেন, সেই প্রবলেমগুলো থেকে ধীরে 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 উইদিন 6 মান্থ আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাই আমি এটুকু বলতে পারি যে রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, যাদের বন্ধু ভাগ্যে হিউজ ডিস্টারবেন্স পেয়েছেন এবং এখনো আমরা দেখছি বন্ধুত্বে বাধা, প্রপার বন্ধুত্বের জায়গা আসছে না, বন্ধুদের সাথে প্রপার রিলেশনশিপ থাকছে না, নানা রকমভাবে বন্ধুদের সাথে সম্পর্কের হানি ঘটছে। তো এই যে সম্পর্কের হানি ঘটছে, সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়ে অনেকটাই ভালো প্রভাব আসবে, অনেকটাই সুস্থ স্বাভাবিক প্রভাব আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো এতটা মেন্টাল স্ট্রেস নেওয়ার দরকারই নেই। ধীরে ধীরে কার্যত সুখের জায়গাটা আসুক, ধীরে ধীরে কার্যত সমৃদ্ধির জায়গাটা আসুক, এবং এটি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পজিটিভ ভাইবসকে প্রোভাইড করবে। রাশি বৃশ্চিক, বৃশ্চিকের অন্যতম বড় বাধা হচ্ছে প্রপার্টির বাধা। রাশির চতুর্থে এমনিতেও রাহু বর্তমানে আছে, কিছু প্রপার্টি তৈরি করা নিয়ে প্রবলেম, মাঝে একটা তৈরি করার চেষ্টা করেছিলেন, সেখানেও দেখলেন দিন শেষে প্রবলেম। অর্থাৎ প্রপার্টি সোকল বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে যারা একটা প্রবলেমের মধ্যে আছেন, যারা একটা অশান্তির বাতাবরণের মধ্যে আছেন, যারা একটা অসন্তোষের বাতাবরণের মধ্যে আছেন, এবং এটা আপনাদের একটা বড় বাধা কার্যত। আপনি ট্রাই যে করেননি একেবারে তা নয়, আপনি ট্রাইও করেছেন যাতে এই বাধাটাকে কার্যত আপনি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারেন, কিন্তু এই বাধাটিকে আপনি কার্যত সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারেননি। তাহলে যাদের এরকম একটা বাধা কনস্ট্যান্টলি চলছে, এরকম একটা অশান্তির জায়গা কনস্ট্যান্টলি চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিলিফ বা রিল্যাক্সেশন পাওয়া যাবে বলে আমি অন্তত মনে করছি। এটা নিয়ে কোনো রকম ডাউট নেই, কোনো রকম অশান্তি নেই, কোনো রকম অসন্তোষের জায়গা নেই। মানসিকভাবে রিল্যাক্সেশন রাখুন, ধীরে ধীরে পজিটিভ ভাইবসটা তৈরি হোক। আশা রাখছি ডেভেলপমেন্ট হবে, আশা রাখছি একটা পজিটিভ জায়গায় আপনারা ঠিক পৌঁছতে পারবেন। দেখুন, বাধাহীন জীবন হয় না, জীবন মানেই বাধা থাকবে। আমাদের উচিত
জীবনচক্রের বাধাগুলিকে কাটিয়ে নেওয়া, মিটিয়ে নেওয়া, এবং সেটা ডেফিনেটলি আপনারা লক্ষ্য করতে পারবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য, তাই আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।